সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রনগর বাজারে একটি প্রতিবাদ সভা সংঘটিত হয়। উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী ও সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক মিজান মিয়া। কর্মসূচি ছিল পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগরে এই কর্মসূচি বাস্তবায়ন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও গোটা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সমর্থকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অধীর ভৌমিক। খাবার রাখার কিছুক্ষণ আগে উঠে আসে এই কর্মসূচির সংবাদ। সন্ধ্যার পর শুরু হয় এই কর্মসূচি। বৃষ্টি থাকা সত্ত্বেও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মিছিল সংঘটিত হয়। দলীয় অফিস প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা শ্যামল বাবু বলেন, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। প্রশাসনের কোনো রকম হেলদোল নেই। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের বুঝতে হবে এই সরকার ক্ষমতায় আসার পর শ্রমজীবী জনগণকে শোষণ এবং বঞ্চনা ক্রমান্বয়ে চালিয়ে আসে। প্রতিটি কর্মী মানুষের সাথে মিশে মতাদর্শগতভাবে সরকারের এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে বোঝানোর চেষ্টা করুন। শুধু তাই নয়, প্রতিবাদ প্রতিরোধের জন্য প্রস্তুতি নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যান। তিনি বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের সংগঠিত হয়ে আগামী দিন জনস্বার্থের লড়াই সংগ্রাম তীব্র থেকে তীব্রতর করার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। বিজেপিকে ভোট কম দেয়, কাজে তারা টার্গেট করছে মুসলিম, খ্রিস্টান এবং গরিব মানুষ। অন্য অংশের মধ্যে, হিন্দুদের মধ্যে দলিত, পেছনে পড়া, গরিব, এই ভোটার থেকে কত ভোট কেটে দেওয়া যায়, এটাই তারা বিহারে করেছে, এটাই তারা পশ্চিমবাংলায় করেছে, এটাই তারা আসামে করছে। এখন ত্রিপুরায় সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। আমাদের কর্মীদের আমরা ট্রেনিং করাচ্ছি কি করে মানুষের ভোটাধিকার রক্ষা হবে। তার জন্য যাদের যে ধরনের কাগজ লাগবে আমাদের কর্মীরা কথা বলবে।